ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বকালের সেরা ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, রেকর্ড করতে যাচ্ছেন, যা ইতিহাসে কখনো ঘটে নাই, বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। এরকম ঘটনা তিনি ঘটাতে যাচ্ছেন। কি বিষয়? নির্বাচন বিষয়ে। এবং এদিক দিয়ে আবার দেখা গেছে ট্যাক্স নিয়ে অনেকে কথা বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ট্যাক্স 600 কোটি টাকা যে তার ট্যাক্স ছিল, সেই ট্যাক্সটা তিনি সরিয়ে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন, মানে ট্যাক্স মওকুফ হয়েছে। অথচ বিভিন্ন দিক দিয়ে ট্যাক্স বসাচ্ছেন, বিভিন্ন প্রোডাক্টের উপরে, বিভিন্ন পণ্যের উপরে ট্যাক্স বসাইয়া জনগণের উপরে সেই ট্যাক্সটা চাপায় দিচ্ছেন। 600 কোটি টাকার বিষয়টা কোর্ট বলতেছে না এটা ঠিকই আছে, এটা অন্যায়ভাবে তার উপরে চাপানো ছিল, সেটা মওকুফ হয়েছে। কোর্ট বলে তো আমাদের কিছু করার নাই। জনগণের উপরে উনি বিভিন্ন দিক দিয়ে ট্যাক্স চাপাচ্ছেন, চাপা জনগণকে জিম্মি করতেছেন। এটা জিম্মি বলা চলে, কারণ গরিব রাষ্ট্র, আমরা বারবার ট্যাক্স বৃদ্ধি পেলে আমাদের জন্য প্রবলেম। জনগণের কথা, এটা আমার কথা না। নির্বাচনে নিয়ে উনি বলতেছেন সর্বকালের সেরা নির্বাচন করবে, এরকম নির্বাচন করবেন যে নির্বাচন এর আগে বাংলাদেশে কখনো হয় নাই। বাংলাদেশ কখনো এই ধরনের নির্বাচন উপহার দিতে পারে নাই। অর্থাৎ 100% ফেয়ার, সুষ্ঠু, সঠিক নির্বাচন হবে। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি বাংলাদেশে এখন আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, মোট কথা ডিফেন্সের প্রত্যেকটা সেক্টরে লোক আছে, নিরাপত্তা বিষয়ে সব সেক্টরে আমাদের ভরপুর। কিন্তু রয়েছে, কিন্তু বিশাল বড় একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে 5ই আগস্টের পরে তারা নির্জীব, তাদের জীবন নাই বললেই চলে। বিভিন্ন জায়গায় আমরা দেখি গন্ডগোল হয়, মারামারি ঝামেলা হয়, সেখানে তারা দর্শকের ভূমিকা পালন করে, চুপচাপ থাকে। ফাইনালি কিছু লোককে অ্যারেস্ট করতে পারলে করে, না পারলে চুপচাপ থাকে। তাহলে এই যে চুপচাপ, তাদের ভিতরে একটা ভয়, আতঙ্ক, টেনশন কাজ করতেছে। তা আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে এই টেনশন, আতঙ্ক, ভয় দূর করে তারা কি পারবে রাষ্ট্রের নির্বাচনের সুষ্ঠু পরিচালনার দায়িত্ব নিতে? কারণ নির্বাচনে মানুষ কিছুটা গন্ডগোল করবেই, করবে না? আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই, তারা নির্বাচনে আসতে পারে। আমরা দেখি বিভিন্ন পার্টি এখন বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে ঝামেলা চলতেছে, ঝামেলা হয়। এই যে এই কমিটি নিয়ে ঝামেলা, তারপর হচ্ছে আপনার এলাকার ভিতরে চাঁদা টাদা, এগুলা নিয়েও মাঝে মধ্যে ঝামেলা হয়। তারপরে হচ্ছে নির্বাচন নিয়ে তো হবেই, এগুলা নিয়ে ঝামেলা যেতে হচ্ছে, তার মানে নির্বাচন নিয়েও ঝামেলা হবে, ক্ষমতা নিয়ে অবশ্যই ঝামেলা হবে। তাহলে সেই ঝামেলাটাকে মোকাবেলা করার জন্য অবশ্যই নিরাপত্তা বাহিনীকে দরকার হবে। কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান যে নিরাপত্তা বাহিনী, তারা নির্জীব। জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস এর সময়ের ভিতরে 1 বছর বা 6 মাসের ভিতরে তাদেরকে কতটা সজীব করতে পারে, কতটা স্ট্রং করতে পারে। আশাবাদী তিনি করে ফেলবে, যেহেতু বলছেন, তার মানে অবশ্যই তিনি সেইটা করে ফেলবেন। তো সর্বকালের সেরা নির্বাচন উপহার দিবেন কথাটা কোথায় বলেছেন? নরওয়ে রাষ্ট্রদূতের সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। এবং পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। যে নির্বাচন কিভাবে দিতে হয়, নির্বাচন কমিশন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মানুষকে ভোটের জন্য প্রস্তুত করতে হয়, এই জিনিসগুলো পরবর্তী সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এটাও তিনি বলেছেন।